নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সিরাতুল আউলিয়া কিতাব। শয়তানের সঙ্গে অব্যাহত লড়াই, তার চাতুর্যের প্রতি সজাগ দৃষ্টি। আগেকার বুজুর্গানে দ্বীন শয়তানের সঙ্গে অবিরতভাবে লড়াইরত থাকতেন। এ লড়াই কখনো বন্ধ হতো না। শয়তানের সমূহ ঘাঁটি, প্রতারণা ও চাতুর্যপূর্ণ আক্রমণের বিরুদ্ধে কড়া নজর রাখতেন। কখনো তা থেকে গাফিল হতেন না। অধিকাংশ লোকই আজ এ পথ থেকে বিচ্যুত, উদাসীন। অথচ কর্তব্য এই ছিল যে শয়তান যখন আমাদের ধোঁকাদানে কোনো কসুর করে না, আমরাও তার অব্যাহত প্রতিরোধে উদাসীন হব না। শয়তান তো সর্বক্ষণই ওঁত পেতে আছে। তার বড় সাধ ও অদম্য প্রচেষ্টা যে কিভাবে মানুষকে টেনে নিয়ে আল্লাহর গজবে নিক্ষিপ্ত করা যায়। ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহি আলাইহি বলেন, শয়তান মানুষের দ্বারা তিনটি কর্ম সংঘটিত করাতে পারলে বলে, আমি সফল কাম, বাস আমার আর দরকার নাই। তা হলো নিজের আমলকে প্রচুর মনে করা, অহংকার করা, গুনাহের কথা ভুলে যাওয়া। আবার বলি, ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহি আলাইহি বলেন, শয়তান মানুষের দ্বারা তিনটি কর্ম সংঘটিত করাতে পারলে বলে, আমি সফল কাম, বাস আমার আর দরকার নাই। তা হলো নিজের আমলকে প্রচুর মনে করা, অহংকার করা, গুনাহের কথা ভুলে যাওয়া। কয়টি কথা? এক নম্বরে নিজের আমলকে, দ্বিতীয়, তৃতীয়। অন্য বর্ণনায় চারটির কথা উল্লেখিত আছে। চতুর্থটি হলো উদর পূর্ণ করে ভক্ষণ করা, গলা পর্যন্ত খাওয়া। চতুর্থটি হচ্ছে আসল ফাঁদ। এ থেকেই জন্ম হয় বাকি তিনটি। তাই যাদের জঘন্য পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা প্রবল, তাদেরকে কামোদ্দীপক ও উত্তেজক খাদ্যদ্রব্য থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি। বর্ণিত আছে, শয়তান মনুষ্য আকৃতি ধারণ করে হজরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি এর দরবারে এসেছিল। ফাটা পুরনো পোশাক পরিহিত, গলায় তসবিহ ছড়া ঝুলন্ত, অনুগত খাদেমের ন্যায় কোমর বাঁধা। খাদেম সাহেব কার নিকট? শয়তান জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি এর দরবারে এসেছিল। তার আকৃতি কি ছিল? পোশাক আশাক ফাটা পুরনো পোশাক পরিহিত, গলায় তসবিহ ছড়া ঝুলন্ত, অনুগত খাদেমের ন্যায় কোমর বাঁধা। এসে আরজ করলো, আমি হজরতের খেদমতগার থাকতে আগ্রহী। হজরতের ফয়েজ বরকত লাভই আমার কাম্য। অতঃপর এক নাগাড়ে 20 বছর যাবৎ উজু করানো সহ বিভিন্ন খেদমত আঞ্জাম দিতে থাকে। কিন্তু কোনোদিন তাকে প্রতারিত করবার সুযোগ মিলেনি। বিদায় বেলা প্রশ্ন করে বলল, হুজুর কি আমাকে চিনতে পেরেছেন? 20 বছর সহবতে থেকে খেলাফত পাচ্ছে না, পরে এখন ফিরে রওনা হচ্ছে। আমি যাই, এক কথায় হযরত জুনায়েদ বাগদাদি বলছেন, ঠিক আছে। 20 বছরের খাদেম, এক কথায় বিদায়। হযরত আমি যাই, আচ্ছা যাও। তখন সে বলছিল, হুজুর আপনি কি আমাকে চিনতে পেরেছেন? হযরত জুনায়েদ রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি তোকে পয়লা নজরেই চিনে ফেলেছি, তুই শয়তান। শয়তান বলল, হুজুর আপনার মতো দৃঢ় পথ ও ইস্তেকামতওয়ালা ব্যক্তি আর দেখিনি। তিনি বললেন দূর হ, তুই চাচ্ছিস আমার দ্বীনের কোনো ক্ষতি সাধন না করে তুই যাবি না। আমাকে আত্মতুষ্ট ও অহংকার বোধের শিকার বানাতে চাচ্ছিস? নিজের আমলকে প্রচুর মনে করা,
ওই ফাঁদ। ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন, 40 বছর বয়সকালেও যদি মানুষ গুনাহ ত্যাগ ও বেলাগাম জীবন থেকে তওবা না করে, তবে শয়তান স্নেহের আবেগে তার চেহারায় হাত বুলিয়ে বলে, মুক্তি না পাওয়া এই চেহারাটির জন্য আমি কোরবান ও উৎসর্গিত প্রাণ, আমি তোমার। আমি শাহরানি বলি, তাবরানি শরীফে একটি হাদিস কথাটির সমর্থন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার বয়স 40 বছরে উত্তীর্ণ হলো অথচ তার নেকি তার গুনাহ অপেক্ষা ভারী হলো না, সে যেন জাহান্নামকেই তার ঠিকানা রূপে বেছে নেয়। মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন, মানুষ নিজেকে স্বতন্ত্র ও বিশিষ্ট মর্যাদাশীল মনে করার চেয়ে বৃহৎ শয়তানি ধোঁকা আর নাই। মানুষ নিজেকে স্বতন্ত্র ও বিশিষ্ট মর্যাদাশীল, এক ব্যতিক্রম ধর্মী বুজুর্গ আনা, এইটা মনে করার চেয়ে শয়তানি ধোঁকা আর নেই। কারণ এই হালে তার মৃত্যু হলে আল্লাহর অসন্তুষ্টি নিয়েই সে মৃত্যুবরণ করল, কোনো আমলই তার জন্য ফলদায়ক হবে না। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক যদি আমাকে তার সম্মুখে দণ্ডায়মান করে এ নির্দেশ দেন যে এমন একটি সেজদা পেশ করো যাতে নফস ও শয়তানের কোনো হিস্সা ছিল না, তোমাকে বেহেশতে পৌঁছিয়ে দিব, তাহলে আমি সবিনয়ে আরজ করব, হে আমার পালনকর্তা, এমন কোনো সেজদা আমার নসিব হয়নি। এভাবে সর্ববিষয়ে নিজেকে দোষী ও ত্রুটিপূর্ণ মনে করাই আবদিয়ত এবং এটি নাজাতের পথ। অনুবাদক, তাই বলি হে বন্ধু, সাবধান হও, সদা সর্বদা যত বেশি ইবাদতি তুমি করো না কেন, কশ্চিনকালেও এ কথা ভেবো না যে শয়তান তোমার পিছু ছেড়ে দিয়েছে, বরং তুমি তোমার ইবাদতেরও নিরীক্ষণ করো এবং সতর্ক দৃষ্টি রাখো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত। জান্নাতকে বেষ্টন করা হয়েছে কষ্টদায়ক অপছন্দের কর্ম দ্বারা, বস্তু দ্বারা। মনে চায় না, পছন্দ হয় না, কষ্ট হয়, কিন্তু শরীয়তে পাক এর আদেশ, এটা অতিক্রম করে পার হলেই কি জান্নাত। ওয়াহুফফাতিন নারু বিশ শাহাওয়াত, জাহান্নাম কি ঘিরে রাখা আছে চতুর্দিক থেকে পছন্দের, আকর্ষণীয়, মনোমুগ্ধকর আইটেম দ্বারা, শরীয়ত বিরোধী এমন সব বিষয়। কখনো শরীয়ত বিরোধী কিনা সেটা অনুভব করার ক্ষমতা বান্দার থাকে না শয়তানি চক্রান্তের কারণে, কিন্তু এইটুকুন বুঝে আমার বড় ভালো লাগে, আমার পছন্দ লাগে। এরকম আইটেম দ্বারা বেষ্টন করা কি জাহান্নাম। তাহলে জান্নাতে যেতে হলে কষ্ট অতিক্রম করে, নিজের মনের বিরুদ্ধাচরণ করে, কাটা অতিক্রম করে জান্নাত। আর যদি সব মন চাহি জীবন, যেমনটা মনে চায়, যেমনটা ভালো লাগে, যেমনটা পছন্দ লাগে, আমার ইচ্ছা হয়, এই চাহি জীবনের শেষে কি জাহান্নাম। এ তো অনেক পরকালের ব্যাপার। ভুল বিচ্যুতি করে তো আমরা তওবারও রাস্তা আছে, কিন্তু জাহান্নামের একটা ব্রাঞ্চ আছে, জান্নাতেরও ব্রাঞ্চ পৃথিবীতে আছে। পৃথিবীতে সব নেক কাজ হইল জান্নাতের ব্রাঞ্চ, শাখা, সব গুনাহের কাজ হইল জাহান্নামের শাখা। তাহলে সকল নেক কাজের আগে একটু কষ্ট, একটু বিরক্তি, একটু মনের বিরোধিতা ইত্যাদি ইত্যাদি, এটা অতিক্রম করে গেলেই জান্নাতের ব্রাঞ্চ। এর বিপরীতে যেমনটা মনে চাইল, যেমনটা স্বাদ জাগলো, যেমনটা মনোভূত হলো, মনে কোনো রকম কষ্ট চাপ দিতে অপ্রস্তুত, এটার পরেই কি গুনাহ। এই জন্য দুনিয়াতেও দোনোটার ব্রাঞ্চ আছে, দুনিয়াতেও দোনোটার বৈশিষ্ট্য আছে। নেক কাজে একটু কষ্ট, একটু চাপ, একটু মনের বিরোধিতা, এটাকে রব্বুল আলামিন কোরআন শরীফে
বলছেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া, অনেক কিছু তোমাদের খারাপ লাগবে, জেনে রাখো তোমাদের জন্য কল্যাণই কল্যাণ। আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া, অনেক কিছু আছে তোমরা ভীষণ ভালোবাসবে, ভালো লাগবে, জেনে রাখো আমি তোমাদের রব বলছি তোমাদের জন্য ভীষণ ক্ষতিকর। এজন্য শরীয়তে পাকের আদেশ কি? আমার মুরব্বী, আমার শায়েখ, আমার উস্তাদ, আমার পিতামাতা, আমার অভিভাবক, তারা কি চান সেটা যদি তিক্ত হয়, রব্বে হাকিকি তো আল্লাহ, মুরব্বী হাকিকি কে? এই জন্য আলহামদুলিল্লাহ রব্বিল, তফসির ওসমানীতে দেখো বায়ানুল কোরআনের নিচে প্রথম লাইন, तमाम तारीफे लिए अल्लाह के जो मुरब्बी है हर हर आलम का। रब्ब ने तर्जमा की मुरब्बी, जो मुरब्बी है हर हर आलम का, যিনি সমস্ত জগতের প্রতিপালক। তা আমরা বড়দেরকেও কি বলি? মুরব্বি মাজাজি। তারাও এক ধরনের আমাদের অভিভাবক, আল্লাহও কি অভিভাবক, তারাও আমাদের লালন পালন করেন, আল্লাহ আমাদের, তিনি হাকিকি এরা মাজাজি, তিনি স্থায়ী এরা অস্থায়ী, টেম্পোরারি। অস্থায়ীর ইংরেজি কি? টেম্পোরালি। হযরত আলীর মতো নাকি? নাকি টেম্পোরারি, অস্থায়ী, টেম্পোরালি না। সৈয়দ আলী, শরবত আলী টেম্পোরালি এরকম না, বরং টেম্পোরারি, অস্থায়ী। সে টেম্পোরারি, কিছু দিনের, ক্ষণিকের, কিছু বিষয়ের, কিন্তু স্থায়ী সব বিষয়ের কামেল দরজার মুরব্বীকে। এই জন্য এই মুরব্বী যারা আছেন সুন্নত শরীয়ত মোতাবেক আমাদেরকে যেই পথ বাতলান, সেখানেও একটু তিক্ততা আসবে, একটু মনের বিপরীত হবে, কষ্ট করে মেনে নেওয়াই আমাদের জন্য কল্যাণকর, উপকারী। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।